ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা, রক্ত ঝরার 1 মাস। সরাসরি যাদবপুরের দিকে নজর রাখবো, কারণ রাত দখলের তৃতীয় দিন। আর তৃতীয় দিনের সাক্ষী নিউজ 18 বাংলা। প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো। জেলা থেকে পাহাড় থেকে সাগর, প্রতিটা জেলার ছবি যেমন দেখাচ্ছি, সকাল থেকে দেখছেন, বিকেল থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রস্তুতি থেকে শুরু করেছি এবং বিকেল হতেই মানুষজন তারা বেরিয়ে পড়েছেন, সেই ছবি যেমন দেখিয়েছি। শহর কলকাতার ছবি দেখাচ্ছি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যাবেন নিউজ 18 বাংলা, কারণ রাত দখলের সাক্ষী নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যাদবপুরের ছবিটা দেখছেন। যাদবপুরে আর্টিস্ট ফোরামের তরফে যাদবপুর থেকে গড়িয়া মোট 3 কিলোমিটার রাস্তা জুড়ে ক্যানভাস। যাদবপুর 8B-তে রং তুলিতে প্রতিবাদে সামিল প্রত্যেকে। রাত দখল, গানে সুরে পথে প্রতিবাদ, সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের স্বর, আপনার স্বর, তোমার স্বর, আমাদের স্বর, জাস্টিস ফর আরজি কর। এই স্লোগানকে সামনে রেখে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি, শহর কলকাতাতেও প্রতিবাদ কর্মসূচি, মহিলারা রাত দখল কর্মসূচি এবং রাত জাগা কর্মসূচি। কাল সুপ্রিম শুনানি, আর সুপ্রিম শুনানি ঠিক আগে ঠিক এই ছবিটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে এই ছবি দেখাচ্ছি আপনাদের। গানে গানে প্রতিবাদ যাদবপুর 8B-তে। পাশে আসো, হাতটা ধরো, এবারে চিৎকার করে বলো, চাই 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 শাস্তি চাই। দর্শক ঘুরিলে নইলে গদি থেকে সরো, এ পাশে আসো, হাতটা ধরো, এবারে চিৎকার করে বলো, চাই 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 শাস্তি চাই। রক্ত ঝরার 1 মাস। সরাসরি আরজি কর হাসপাতালে ছবিটা দেখাচ্ছি। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন 9 আগস্ট যে ঘটনা ঘটে, তারপর থেকেই আমরা যে ছবি আরজি কর হাসপাতালে দেখেছি, জুনিয়র চিকিৎসকরা টানা আন্দোলন চালিয়ে গেছেন বিচারের দাবিতে, দোষীদের গ্রেফতারের দাবিতে। এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকেই গ্রেফতার করেছে পুলিশ এবং এই বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই ছবি প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তুলে ধরেছি। আর এই মুহূর্তে আরজি কর হাসপাতালের ছবিটাই আপনারা দেখছেন, যেখানে রাত দখল কর্মসূচি আর রাত জাগা কর্মসূচিতে সামিল জুনিয়র চিকিৎসকরা। আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, ঘড়ির কাঁটায় ঠিক 12টা 2 আমরা রাত জাগা কর্মসূচিতে সামিল নিউজ 18 বাংলা এবং আরজি করে জুনিয়র চিকিৎসকরা। ঘটনার পর থেকেই আমরা দেখেছি আন্দোলনে সামিল, লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন বিচারের দাবিতে এবং আজ রাজ্য জুড়ে এই আন্দোলন কর্মসূচি আমরা দেখছি। এই মুহূর্তে সরাসরি আরজি করের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আরো বিস্তারিত তোমার কাছ থেকে আপডেট নেব। সমস্যি আরজি করের ঠিক 1 মাস আগে এই আরজি কর হাসপাতালে যে 9 আগস্ট যে ভয়াবহ ঘটনা ঘটে, সেই ঘটনার প্রতিবাদ যেমন চলছে, ঠিক 1 মাস ব্যাপী এখানে এই অবস্থান মঞ্চ থেকেই ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা, ইন্টার্নরা তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা আগামীকাল সিবিআই কি রিপোর্ট দেয় সুপ্রিম কোর্টে, তার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আজকে তারা রাত দখলের আহ্বান জানিয়েছে এবং সেই রাত দখলের কর্মসূচিতে বলা যেতে পারে এই মুহূর্তে সেই মৃতা চিকিৎসক তরুণীর যে প্রতিটি ছবি, সেই ছবির সামনে অন্যান্য দিনের মতনই তারা আজকে স্মরণ করছেন, ফুল দিয়ে তারা স্মরণ করছেন এবং তার মঞ্চটাকে সাজাচ্ছেন এবং এরপর তারা প্রজেক্টরে গত 1 মাসে এই আরজি কর হাসপাতালের এই আন্দোলন নিয়ে কি কি কর্মসূচি হয়েছিল, কিভাবে গোটা বিষয়টা এগিয়েছে, সেই গোটা 1 মাসের কর্মসূচি তারা সেখানে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখাবেন এবং তারপর গোটা আরজি কর হাসপাতাল জুড়ে রাস্তায় তারা স্লোগান লিখবেন, আঁকবেন এবং একই সঙ্গে গান, নাচ, আবৃত্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই নির্যাতিতা মৃতা চিকিৎসক তরুণীকে স্মরণ করবেন এবং তাদের বক্তব্য যে ওগো মাতৃশক্তি প্রতি ইঞ্চিতে জাস্টিস নিয়ম মেপে। এবং প্রত্যেক আন্দোলনকারীকে আমরা দেখতে পাচ্ছি যে মাথায় তারা ব্যান্ড বেঁধেছে, যেখানে জাস্টিস ফর অভয়া, কোথাও লেখা আছে যে বিচার চাই, বিভিন্ন স্লোগান এবং বলা যেতে পারে একটা ভাবগম্ভীর পরিবেশ। তবে সেখান থেকেই তারা শপথ নিচ্ছেন আন্দোলনকারীরা তাদের বক্তব্য, যেভাবে 9 আগস্ট তারা তাদের সহকর্মী, তারা তাদের দিদি, কারোর বা বোন তাকে হারিয়েছেন, তার বিচারের দাবিতে তারা যেমন প্রত্যেকে একজোট হয়ে এই লড়াই চাইছেন,
এবং সেই লড়াইয়ের আজ 1 মাস পূর্ণ হয়েছে এবং সেই 1 মাস পূর্ণ এই লড়াইতে তারা সমাজের সর্বস্তরের মানুষকে যেমন পেয়েছেন তেমন ভাবেই তারা মৃতা চিকিৎসক তরুণীর পরিবারের পাশেও সর্বতভাবে দাঁড়াচ্ছেন এবং একই রকম ভাবে তাদের বক্তব্য যে যেভাবে তারা আন্দোলন চালাচ্ছেন এই আন্দোলনে সমাজের সর্বস্তরের সমস্ত পেশার মানুষ তারা এগিয়ে এসেছেন এবং তারাও প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছেন এই আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য এবং সেইভাবেই এই রাত দখলের কর্মসূচি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। সমস্ত বেশ, আমরাও সাক্ষী রয়েছি এই রাত দখলের তৃতীয় দিনের সাক্ষী। নিউজ 18 বাংলাও প্রতিটা জায়গার ছবি আমরা তুলে দিচ্ছি। শহর কলকাতার একাধিক জায়গায় ছবিটা আজ একই। বাঘাযতীনের ছবিটাও আপনাদের দেখাবো। বাঘাযতীন মোড়ে গ্রাফিটি এঁকে প্রতিবাদ, আর সেই প্রতিবাদের ছবি আপনারা দেখছেন, অর্থাৎ প্রতিবাদের ভাষা রং তুলিতে গ্রাফিটি এঁকে রাস্তায় শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছেন। একদিকে রাত দখল কর্মসূচি, কারণ কাল সুপ্রিম শুনানি, যে সুপ্রিম শুনানি বুধবার হওয়ার কথা ছিল তা পিছিয়ে যায় এবং পিছিয়ে আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে এবং সেই দিকে গোটা দেশের নজর রয়েছে, আমাদেরও নজর রয়েছে সুপ্রিম শুনানির দিকে। এবং তার আগে রাত দখল কর্মসূচি, রাত জাগা কর্মসূচি, আর সেই রাত জাগা কর্মসূচি বাঘাযতীনে চলছে। আর গ্রাফিটি এঁকে প্রতিবাদে সামিল মানুষজন এবং সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এখানে বারবার লোক চোখুর আড়ালে এখানে মহামানব, এখানে শুল পাতায় আগুন চালো মহামানব এখানে। এবার বাঘাযতীনের পর আপনাদের গাঙ্গুলি বাগানের ছবিটা দেখাবো। গাঙ্গুলি বাগানেও ছবিটা ঠিক একই। রাস্তায় গ্রাফিটি এঁকে প্রতিবাদ কর্মসূচি এবং যে প্রতিবাদ কর্মসূচিতে মহিলা পুরুষ নির্বিশেষে ছোট ছোট খুদেরাও কিন্তু যোগদান করেছে। বিচারের দাবিতে গাঙ্গুলি বাগানে প্রতিবাদ কর্মসূচি প্রত্যেকের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আর এই স্লোগানকে সামনে রেখে কেউ প্ল্যাকার্ড হাতে, কেউ গ্রাফিটি এঁকে রং তুলিতে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, মশাল হাতে, গানে নাটকে প্রতিবাদ কর্মসূচি চলছে। আর বিচারের দাবিতে গাঙ্গুলি বাগানে যে কর্মসূচি গ্রাফিটি এঁকে তারা প্রতিবাদে সামিল হয়েছেন, যেখানে খুদেরাও সামিল হয়েছে, সেই ছবি দেখাচ্ছে আপনাদের গাঙ্গুলি বাগানের ছবি। বিচারের দাবি, আর সেই বিচারের দাবিতে গ্রাফিটি এঁকে রাস্তায় বাঘাযতীনে প্রতিবাদ কর্মসূচি চলছে, যেখানে ছোট ছোট খুদেরাও অংশগ্রহণ করছে। কানে কানে শোনাও কানে কানে মঙ্গল। আমরা মহিলারা অফিস যাব, চাকরিতে যাব, আমরা শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা গেছে কিভাবে তার উপর নির্যাতন করেছে, ফলে একটার পর একটা ঘটনা বাড়ছে। আর যেভাবে একটার পর আরজিকরের প্রতিবাদ, বিচারের দাবি, অন্যদিকে কর্মস্থান থেকে প্রত্যেকটা জায়গায় মহিলাদের সুরক্ষার দাবিতে পথে নেমেছে, প্রতিবাদ চলছে। রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, যে ছবি আমরা বাঘাযতীন, গড়িয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যে কোথাও গ্রাফিটি এঁকে প্রতিবাদ, কোথাও মোমবাতি জেলে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। একদিকে আরজিকরের প্রতিবাদ এবং বিচারের দাবি, অন্যদিকে মহিলাদের সুরক্ষার দাবি। একেবারে এই যাদবপুর আর্টিস্ট ফোরামের তরফ থেকে আজ কিন্তু যাদবপুর থেকে গড়িয়া দীর্ঘ 5 কিলোমিটার জুড়ে এই ক্যাম্পাস থেকে তারা প্রতিবাদ করছেন। পাশাপাশি সেখানকার যারা এলাকাবাসীরা রয়েছে তারাও কিন্তু সামিল হয়েছে। খুদে থেকে শুরু করে প্রবীণ নাগরিক প্রত্যেকেই এই কর্মসূচিতে সামিল হয়েছে। কোথাও গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন, কেউ কেউ নাটক করে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং হাতে মশাল নিয়েও তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়াও মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তারা প্রতিবাদ করছেন। প্রথমেই দাবি এই যে ঘটনা, সেই ঘটনা যাতে বিচার পাওয়া যায় এবং আগামীকাল যে সুপ্রিম কোর্টের শুনানি, সেই শুনানির দিকে তারাও কিন্তু তাকিয়ে রয়েছে। অন্যদিকে মহিলাদের যে রাত জাগো কর্মসূচি, সেখানেও কিন্তু সামিল হয়েছেন তারা। বাঘাযতীন থেকে শুরু করে গড়িয়া মোড় প্রত্যেকটি জায়গায় কিন্তু মহিলারা রাত জাগছেন এবং সেখান থেকে তারা তাদের নিরাপত্তা সুরক্ষারও কিন্তু দাবি তুলে ধরছেন। এবং দীর্ঘ এই 5 কিলোমিটার পথ জুড়ে কিন্তু গ্রাফিটি ওয়াক করা হয়েছে, তার মাধ্যমে একটা অভিনব প্রতিবাদ দেখাচ্ছে তারা। শুধু প্রবীণ নাগরিক নয়,
খুদে শিশুরাও কিন্তু এই ছবি আঁকাতে তারা যুক্ত হয়েছেন। অর্থাৎ দীর্ঘ যে রাস্তা, একটা অন্য চিত্র, অন্য কলকাতার আরো একটা বিষয় যে গ্রাফিটি আঁকা হচ্ছে, সেখানে ছোট ছোট খুদেরাও অংশগ্রহণ করেছে। অফিস যাব চাকরি একেবারে সেটাই, মানে আজ থেকে আসি সকলেই কিন্তু আজকের যে কর্মসূচি সেখানে পা মিলিয়েছেন এবং সেই চিত্রই কিন্তু ফুটে উঠছে। তারা কিন্তু একেবারেই এই যে গ্রাফিটি ওয়ার্ক থেকে শুরু করে গান থেকে শুরু করে নাটক পরিবেশনেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে। অর্থাৎ তাদের যে প্রাথমিক দাবি, এখানে কিন্তু আজ কোন রকম ভাবে শুধু চিকিৎসকের মধ্যেই আন্দোলন থেমে নেই। এখানে যারা সাধারণ মানুষ রয়েছে, এমনকি যারা পথ চলতি মানুষ রয়েছে, তারাও কিন্তু এই কর্মসূচিতে এসে যোগদান করছেন এবং সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এবং আগামীকালকে সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন এবং এই যে প্রতিবাদ, সেখান থেকেও কিন্তু তারা একই দাবি রাখছেন যে দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হয়। এই দাবি নিয়ে কিন্তু গড়িয়া থেকে শুরু করে যাদবপুর, রাসবিহারী, বিভিন্ন জায়গায় আজকে মেয়েদের রাত দখল কর্মসূচি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামসের যে কর্মসূচি, একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে, যাতে করে কিনা এই যে একটা ঘটনা, সেই ঘটনার যাতে যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হয় এবং মহিলাদের নিরাপত্তা সুরক্ষা, এই নিয়ে কিন্তু আর তৃতীয়বারের জন্য মহিলারা রাত দখল কর্মসূচি পালন করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন হচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন, এখানে কিন্তু বয়স সীমা কোনো নেই, 8 বছর থেকে শুধু 80 বছরের প্রত্যেক জনকে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষেরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগদান করেছে, তাই কিন্তু লক্ষণীয়। বেশ রৌনক, এবার রুবির ছবিটা দেখাবো। গড়িয়ার পাশাপাশি এবার রুবি, রাত দখলের তৃতীয় দিন এবং রক্ত ঝরার 1 মাস। জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ স্লোগান চলছে রুবি মোড়ে এবং যেখানে মোমবাতি দিয়ে প্রতিবাদ কর্মসূচি এবং প্রত্যেকের একটাই দাবি, আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচার চাই। দ্রুত বিচারের দাবিতে পথে প্রতিবাদ। আর জেলায় জেলায় একই ছবি, পাহাড় থেকে সাগর, কোচবিহার থেকে কাঁথি, সর্বত্র ছবিটা ঠিক একই। রাস্তা অবরোধ করে মোমবাতি প্রদীপ জ্বেলে প্রতিবাদ চলছে রুবি মোড়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ এবং শঙ্খ বাজিয়ে মেয়েদের প্রতিবাদ কর্মসূচি। তোমার আমার একই মা বোনেদের চিন্তা করো, তুমি চিন্তা করো। টালিগঞ্জ চন্দ্রপুর থেকে মিছিল শুরু হয়। টলি কলা কৌশলী যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে নাছোড় বিক্ষোভে অচল টলিউড। তৃতীয় দফার রাত দখল আজ। আর ফের পথে তারকারা। টালিগঞ্জ থেকে হাজরা মোড়, সর্দার এভিনিউ হয়ে রাসবিহারী পর্যন্ত মিছিল সেলেবদের। মুদিয়ালিতে মানববন্ধন টলি কলা কুশলীদের। দেওয়ানো জানন্তি, সুপ্রিম কোর্ট যা বলবে তাই, সে বিষয়ে কিছু বলেনি। আমাদের যা করবার আমরা করি। এটা ওইভাবে বলা যায় না, তার কারণ হচ্ছে যেহেতু সিল্ড খামে সমস্ত ওদের তদন্তের বিষয় আছে, চট করে গ্রেপ্তার করলে তো তারা কষাস হয়ে যাবে, তারা তো বুঝতে পারছে না, কেউই অপরাধীরাও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি। এত মানুষ বলছেন, নিশ্চয়ই তার একটা প্রতিক্রিয়া হবেই হবে, এটাই বিশ্বাসটা আছে। আশাতেই বুক বেঁধে আজকে পথে সবাই, শুধু আমরা নয়, লক্ষ লক্ষ মানুষ পথে জাস্টিসের ভরসায়। করে আর কিছু বলার নেই। আমরা এই যে শুনতেই পারছো, প্রত্যেকের একটাই কথা, এটাই আমিও চাই, জাস্টিস। যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি, প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত 1 মাস ধরে, আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে। সেই বড় কথাটা যেরকম অভয়ার জন্য, যেরকম তিলোত্তমার জন্য, যেরকম আর্যিকরের ঘটনার জন্য, তেমনই সেটা কিন্তু বদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্য।
তেমনই সেটা কিন্তু উজ্জয়নে গত দুদিন আগে ফুটপাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটার জন্য তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা, অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটার বিচার, এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা তার বিচার দরকার, এবং তার সঙ্গে তার পিছনে যারা যারা জড়িত আছেন, যে কোনো রকম ভাবে যারা এই গোটা ব্যবস্থাকে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে, গোটা হাসপাতাল ব্যবস্থাকে কলুষিত করেছেন তাদেরও বিচার দরকার। আমার বোনের বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল, মোবাইলের ফ্ল্যাশ লাইট মশাল হাতে প্রতিবাদে সামিল প্রাক্তনীরা। গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল এবং মানববন্ধন পথনাটিকার পর রাসবিহারীতে আলোয় আলোয় বিক্ষোভ। রাত দখলের তৃতীয় দিনে সামিল নিউজ 18 বাংলা। প্রতি মুহূর্তের ছবি, প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরা, এবং রাসবিহারীর ছবিটা দেখছেন, শয়ে শয়ে মানুষ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এবং মশাল হাতে প্রতিবাদ মিছিল তারা করছেন। আমরা একটা হিউম্যান চেইন এখানে তৈরি করি। কলেজ স্কোয়ারের ছবি দেখছেন এবার। কলেজ স্কোয়ারে সেখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। মানববন্ধনের পর মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মিছিল। তোমার আমার একশর, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, বিচারহীনতার 1 মাস, এরকমই নানা লেখা প্ল্যাকার্ড হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিচার চেয়ে পথে মহিলারা। এবং যে ছবি আপনারা দেখছেন, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে শ্যামবাজার পর্যন্ত, সেই মিছিল সঙ্গে মানববন্ধন কর্মসূচি। ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর আরো আপডেট দেবে। ভেঙ্কটেশ্বর, দেখো, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল মোমবাতি হাতে বা মোবাইলের টর্চ নিয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত গিয়েছিল, সেই মিছিল ঘুরে ফের কলেজ স্কোয়ারে এসেছে এবং সেখানে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা চলছে। মূলত মহিলারাই আজকে যে রাত জাগার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং প্রত্যেকের একটাই যেটা দাবি, সেটা হচ্ছে প্রত্যেকেই চাইছেন যে ঘটনার বিচার যাতে হয় এবং আগামী দিনে তাদের এই আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ারের সামনে সেখানে রাস্তার উপরে একেবারে রং তুলির মাধ্যমেও প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা এবং এখনো পর্যন্ত রাস্তার উপরে ঠায়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা এবং অনেক নাগরিকরাও আজকের এই প্রতিবাদ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। অর্থাৎ একদিকে গানে, কবিতায়, রং তুলিতে প্রতিবাদ, পাশাপাশি টর্চের আলো এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট মোমবাতি দিয়ে মিছিল, এবং এই মুহূর্তে কলেজ স্কোয়ারের সামনে প্রতিবাদ সভা, যেখানে একে একে সমস্ত নাগরিক সমাজের মানুষজন তারা নিজেদের অভিজ্ঞতার কথা এবং প্রত্যেকের মুখে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ যে ঘটনা আজকের ঘটনা, সেই ঘটনার তারা বিচার চাইছেন। বেশ ভেঙ্কটেশ্বর। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, আর সেই খুনে নির্যাতিতার বাড়ি পানিহাটির নাটাগড়ে, আর সেই পানিহাটির নাটাগড় থেকেই শ্যামবাজার। দীর্ঘ মানববন্ধন, আর সেই মানববন্ধনে বিচারের দাবি। নিহত তরুণী চিকিৎসকের নাটাগড়ের বাড়ি থেকে হাতে হাত ধরে কিলোমিটারের পর কিলোমিটার, প্রায় 16 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তায় মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি। অবরুদ্ধ শ্যামবাজার, সামিল মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে ছিলেন। ভেঙে ফেলে লোকাদের রক্ত জমা, শিকল পূজার পাশানো দেবী
শ্যামবাজারের ছবিটা আপনারা দেখলেন, এবার হাওড়া ব্রিজের ছবিটা দেখাবো। হাওড়া ব্রিজে সেখানে জলকামানের সামনে প্রতিবাদ কর্মসূচি। এবার শ্যামবাজারের রাত দখলে সামিল বলরাম দাস। আপনাদের মনে করিয়ে দেব, নবান্ন অভিযানের দিন যে ছবি সব থেকে বেশি ভাইরাল হয়েছিল বলরাম দাসের ছবি, যেখানে জলকামানের সামনে দাঁড়িয়েছিলেন এবং সেই ফুটেজ ভাইরাল হয়। সেই বলরাম দাস হাওড়া ব্রিজের জলকামানের সামনে প্রতিবাদে সামিল হয়েছিলেন নবান্ন অভিযানের দিন। আর সেই বলরাম দাস আজও শ্যামবাজারে রাত দখলে সামিল বলরাম দাস। আমার যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে সাধারণ মানুষের, ততক্ষণ এই আন্দোলনে আমি আছি। আমি সবার আন্দোলন যারা যারা ডাকছে সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমি রাস্তাতেই আছি। দাসত্বের চুরিটা দেখুন, দাসত্বের চুরিটা দেখুন। আজকে যদি মানে পুলিশ তার ন্যায্য এবং ন্যায়সঙ্গত কাজ করতো, তাহলে আজকে এতগুলো মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। মহিলাদের যেটা